অ্যাসিড নাইট নামের মধ্যে তার মূল লক্ষণগুলো অন্তর্নিহিত রয়েছে। অ্যাসিড নাইট লিখতে প্রথম বর্ণ হয় এ। এতে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। অ্যাসিড নাইটের রোগীরা তার স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগের মধ্যে থাকে। সিতে সিলি এক্সট্রিমলি, অত্যন্ত শীতকাতর অ্যাসিড নাইটের রোগীরা। আই ইরিটেবল টেম্পার, খিটখিটে মেজাজ। অ্যাসিড নাইটের রোগীরা খুবই খিটখিটে মেজাজ থাকে। ডিজায়ার ফ্যাট, যে কোনো প্রকারের চর্বি তার খুব পছন্দ। অ্যান্ড নাইট অ্যাগ্রাভেশন অফ কমপ্লেন্টস, রাতে রোগ বৃদ্ধি পায়। অ্যাসিড নাইটের রোগীর যে কোনো রোগ রাতে বৃদ্ধি পায়। আই ইন্ডোলেন্স, অলসতা। অ্যাসিড নাইটের রোগীরা অলস হয়ে থাকে। টিতে টেন্ডেন্সি টু টেক কোল্ড ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন সর্দি লাগার প্রবণতা। মানসিক লক্ষণে দেখা যায় এরা খুবই আশঙ্কা অবস্থায় থাকে। সাংঘাতিক জেদ এবং ভয় অ্যাসিড নাইটের প্রকৃত বৈশিষ্ট্য। হিংসুটে, খিটখিটে ও বদমেজাজ, সামান্য ব্যাপারে সহজেই বিরক্ত উত্তেজিত হয়। উত্তেজনার সময় সান্ত্বনা দিলে আরও রাগ হয়। সহানুভূতি বা সান্ত্বনা পছন্দ করে না। নিজে ভুল করলেও ভীষণ রাগ হয়। বিরোধিতা, সামান্য প্রতিবাদ এবং কড়া কথা সহ্য করে না। রাগের সময় এতটা বিপজ্জনক হয়ে ওঠে যে শরীর কাঁপতে থাকে। অর্থাৎ অ্যাসিড নাইটের রোগী যখন প্রচণ্ড রেগে যায় তখন রাগে তার শরীর গড়গড় করে কাঁপতে থাকে এবং কেঁদে ফেলে। রাগের সময় শিশুরা নিজেদের মুখ, কান খামচায়, চুল ছিঁড়ে ফেলে। হঠাৎ সামান্য কথায় প্রচণ্ড রাগ হয়, আবার হঠাৎ রাগ চলে যায়। রাগ স্থায়ী হয় না। কথাবার্তা রসহীন, কর্কশ, কথার মধ্যে ভদ্রতা থাকে না, গালাগালি করে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সামান্য কথাবার্তা বলার সময় তর্ক ঝগড়া বাঁধিয়ে ফেলে। রাগের কারণে গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা সভা নিমিষে তছনছ করে ফেলে। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ নষ্ট করে দেয়। অকারণে সংসারে অশান্তি করে। অযথা অন্যের বিরুদ্ধে অভিযোগ ও সমালোচনা করে। সাধারণত সে কাউকে পছন্দ করে না এবং তার অভদ্র আচরণের কারণে অন্যরাও তাকে পছন্দ করে না। কারো কথা শুনতে বা মানতে চায় না। নিজের সিদ্ধান্তে অ্যাসিড নাইট অটল থাকে। হৃদয়ে মায়া মমতা বলতে কিছুই থাকে না। ভালোবাসা নাই বলাই চলে। সাধারণত মনের আনন্দ বা মুখের হাসি থাকে না। অনিদ্রার ফলে সকালবেলায় মেজাজ এত খারাপ থাকে যে তার সাথে কথা বলতে আপনজনেরও ভয় পায়। প্রায় সবসময় সকল বিষয়ে এরা খুব অসন্তুষ্ট থাকে। কথা কম বলে। সাধারণত কারো সাথে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন করতে চায় না। কঠোর লড়াই সংগ্রাম করে টিকে থাকতে চায়। যারা তার পক্ষে কথা বলে বা তাকে সমর্থন করে তাদের প্রতি খুব মায়া করে এবং খেয়াল রাখে। এরা কারো বন্ধু হলে শ্রেষ্ঠ বন্ধু, আবার শত্রু হলে নিকৃষ্ট শত্রুয় পরিণত হয়। তাকে কেউ কষ্ট দিলে, ক্ষতি করলে তার উপর ভীষণ রাগ হয়, ঘৃণা করে, সহজে তা ভোলে না। বহুদিন বা আজীবন রাগ ফুঁসে রাখে। তার কাছে ক্ষমা চাইলেও মন নরম হয় না। তাকে ক্ষমা করে না, মীমাংসা করে না, চিরস্থায়ী শত্রুতায় লিপ্ত হয়। প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করে, বেপরোয়া ও ধ্বংসাত্মক হয়ে ওঠে। এটা সিফিলিসের অন্যতম বৈশিষ্ট্য। প্রতিশোধ নেওয়া বা ক্ষতি করার চেষ্টা করে। যার উপর রাগ করে তাকে অভিশাপ দেয়। এই জন্য আমরা বলতে পারি যারা কারো উপর রাগ হলে আজীবন বা দীর্ঘদিন রাগ ফুঁসে রাখে তাদের এই রাগ চিরস্থায়ী প্রচণ্ড রাগ দূর করতে লক্ষণ সাদৃশ্যে অ্যাসিড নাইট্রিক মহামূল্যবান ওষুধ। কার উপর রাগ হলে তাকে ক্ষমা করতে চায় না। এই ধরনের আরও অনেক ওষুধ আছে, যেমন অ্যানাকার্ডিয়াম, ওরি, সিকুটা ভিরোগা, ল্যাকেসিস,
নেট্রামিউর, নাক্সবম, প্লাটিনা, সালফার, অ্যাসিড ফ্লোর, অ্যাগারিকাস মস, অরামেট, ক্যালকেরিয়া কার্প, ক্যামোমিলা, ল্যাক ক্যানিনাম, লিডামফাল, সিফিয়া। তবে এই লক্ষণে অ্যাসিড নাইট্রিকের অবস্থা সবার উপর, অর্থাৎ কারো প্রতি যদি রাগ হয়, ক্ষোভ হয়, মনে কষ্ট নেই, এই ক্ষেত্রে অ্যাসিড নাইট অন্যরা ভুলে গেল, অ্যাসিড নাইট কোনো ক্রমে সেটা ভুলে না। তারপর নেট্রামিউর, তারপর অন্যান্য ওষুধের অবস্থান।